আসসালামু আলাইকুম। ফিচার প্ল্যানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের অনুশীলনী স্যার এর ১, ২, ৩ যতটুকু করা যায় সম্ভব আজকে আমরা সমাধান করব ইনশাআল্লাহ। এখন ১ নম্বরে কি বলছে আমরা একটু দেখে নিই। ১ নম্বর বলছে নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং খোলা বাক্য ও গাণিতিক বাক্য শনাক্ত করো। এখন গাণিতিক বাক্য কি? এই গাণিতিক বাক্য মানে হচ্ছে যে দেখো প্রতীক বা সংখ্যার মাধ্যমে প্রকাশ করা। বুঝছো? এখানে যে কথাটা আছে এটা হচ্ছে প্রতীক বা সংখ্যার মাধ্যমে আমরা কি করব? প্রতীক এবং সংখ্যা মিলিয়ে যেভাবে প্রকাশ করা যায় এভাবে প্রকাশ করব, ওটাকে হচ্ছে গাণিতিক বাক্য। এরপর আরেকটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে যে কলা বাক্য ও গাণিতিক বাক্য শনাক্ত করো। এখন কলা বাক্য কি জিনিস? কলা বাক্য হচ্ছে যে গাণিতিক বাক্যটি আমরা আহ সত্য বা মিথ্যা কিনা সেটা হচ্ছে নির্ণয় করতে পারবো না। সত্য বা মিথ্যা কিনা সেটা নির্ণয় করতে পারবো না, ওটা হচ্ছে খোলা বাক্য। আর হচ্ছে যে সত্য বা মিথ্যা সেটা নির্ণয় করতে পারবো, সেটা হচ্ছে তোমার গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য। অর্থাৎ গাণিতিক বাক্যকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে যে বন্ধ বাক্য। বুঝছো? আমি আবার বলতেছি, যে গাণিতিক বাক্যকে সত্য বা মিথ্যা নির্ণয় করা যাবে না সেটা হচ্ছে খোলা বাক্য। আর একটা হচ্ছে যে গাণিতিক বাক্যকে সত্য বা মিথ্যা নির্ণয় করা যাবে, সেটা হচ্ছে কি তোমার গাণিতিক বাক্য বা হচ্ছে যে বন্ধ বাক্য। এবার তাহলে আমরা সমাধান বের করি। ১ নম্বর দেখি, দেখো ১ নম্বর সমাধানটা বের করি। তাহলে এখানে কি বলছে দেখো, ৯ কে ৭ দ্বারা গুণ করলে গুণফল ৮০ হয়। তাহলে ৯ কে আমরা ৭ দ্বারা গুণ করি, তাহলে গুণফল গুণফল সমান সমান কত হয়? ৮০ হয়। এখন দেখো ৭ নং ৬৩, এখানে হওয়ার কথা ৬৩ কিন্তু হয়েছে কত? ৮০। তার মানে এটা তোমার কি এই গাণিতিক বাক্যটি ভুল। হ্যাঁ, তাহলে গাণিতিক বাক্যটি ভুল, কিন্তু এটা আমরা সত্য এবং মিথ্যে কিনা সেটা হচ্ছে যে নির্ণয় করতে পারছি পারছি বিদায় এটাকে বলা হবে আমরা বন্ধ বাক্য বা গাণিতিক বাক্য। তাহলে আমরা লিখব, সুতরাং এটি একটি বন্ধ বাক্য হুম এবং বাক্যটি কি নয়, এবং বাক্যটি সঠিক নয়। বুঝছো? এরকম। তাহলে এখন ১ নম্বর শেষ। ২ নম্বর দেখো, ৪২ থেকে ক বিয়োগ করলে ৩৫ হয়। তাহলে ৪২ থেকে আমরা ক বিয়োগ করি, সমান সমান কত? ৩৫ হয় বলছে, মানে বিয়োগফল ৩৫ আর কি। কেমন? এখন দেখো এখানে একটা কথা আছে, তাহলে ৪২ থেকে আমরা যদি এখানে ৫ বিয়োগ করি তাহলে কিন্তু ৩৫ হচ্ছে না। তো ৪২ থেকে যদি আমরা ৭ বিয়োগ করি তাহলে ৩৫ হচ্ছে। তাহলে কমন মান কত হবে সেটা আমাদের জানা নেই, বলতেও পারতেছি না, আইডিয়া করে বলতে পারতেছি না। তুমি যদি কি মনে করো আমি একজনে বলতেছে আমি এখানে ৭ নিব, আরেকজনে বলতে ৫ নিব, আরেকজনে বলতে ৯ নিব, তাহলে নিতে পার ইচ্ছে মতো, কেননা কমন যে কোনো একটা নেওয়া যায়। তাহলে এটা সত্য না মিথ্যা কিনা সেটা হচ্ছে আমরা নির্ণয় করতে পারতেছি না। তাহলে সত্য বা মিথ্যা কিনা নির্ণয় করতে না পারলে সেটা হচ্ছে যে খোলা বাক্য। বুঝছো? তাহলে আমরা এটা লিখবো, সুতরাং এটি একটি খোলা বাক্য। কেমন? তাহলে এটা শেষ, এটা একটি খোলা বাক্য। এরপর আমরা ৩ নম্বর দেখি। ৩ নম্বর ১২০ কে ৪০ দ্বারা ভাগ করলে ভাগফল কত হয়? ৩ হয়। তাহলে আমরা এখন লিখি ৩ নম্বর, ১২০ কে ৪০ দ্বারা ভাগ করলে ভাগফল কত হয় বলছে? ৩ হয়। এই কথাটা কিন্তু সত্য। ৪০ এটা ১২০ এর উপর কয়বার ঢুকবে? ৩ বার। তাহলে কথাটা সত্য বলছে না? তাহলে যেহেতু সত্য বলছে, তাহলে এটা কি হবে? এখন বন্ধ বাক্য হবে। যেহেতু এটা নির্ণয় করা যাচ্ছে সেহেতু এটা
বন্ধ বাক্য হবে। সুতরাং এটি একটি বন্ধ বাক্য। এক্ষেত্রে তুমি বন্ধ বাক্য বাক্য লিখতে পারো, গাণিতিক বাক্য লিখতে পারো। তাহলে বন্ধ বাক্য এবং বাক্যটি সঠিক, বাক্যটি সঠিক, বুঝছো? বাক্যটি সঠিক। তাহলে আমাদের এখন 1 নম্বর শেষ। 2 নম্বর দেখি, নিচের খোলা বাক্যগুলোর অজানা প্রতীকের মান বের করো যেন বাক্যগুলো কি হয়, সত্য হয়। তাহলে একটা অজানা প্রতীক আছে এখানে, অজানা প্রতীক মানে ক আর কি, এখানে ক আছে, এখানে ক আছে, এগুলোকে বলা হয় অজানা প্রতীক, যেটা মান আমরা জানি না। তো নিচের খোলা বাক্যগুলোর অজানা প্রতীকের মান বের করো যেন বাক্যগুলো কি হয়, সত্য হয়। তাহলে একটি ত্রিভুজের ক বাহু আছে, একটি ত্রিভুজের ক বাহু আছে। তা এটা আমরা কেমনে বের করব? তাহলে তাহলে দেখো, আমরা একটি ত্রিভুজের ক বাহু আছে সেটা আমরা বের করি। 2 এর 1 আর কি, কেমন? আমরা এখানে 1 লিখতে পারি। আচ্ছা, 2 নম্বর 1। তাহলে আমরা লিখবো যে আমরা জানি একটি ত্রিভুজের তিনটি বাহু থাকে, তিনটি বাহু থাকে না? সুতরাং তাহলে এখানে বলছো যে দেখো, একটি ত্রিভুজের ক বাহু আছে, ক বাহু আছে মানে মানে তিনটি বাহু আছে, কেমন? আমরা লিখবো সুতরাং ক সমান হচ্ছে যে 3। এটা হচ্ছে আমাদের কি উত্তর। উত্তর কত হবে? সুতরাং উত্তর হবে হচ্ছে তোমার, উত্তর হবে কত? 3। বুঝছো? এরপর দেখো 2 নম্বর কি বলছে। 2 নম্বর হচ্ছে ক টাকার জিনিস কিনে 50 টাকা দিয়ে 23 টাকা ফেরত নেওয়া হলো। ক টাকার জিনিস কিনে 50 টাকা দিয়ে 23 টাকার ফেরত নেওয়া হলো। আচ্ছা, তুমি যেটা দিছো সেটা এক পাশে রাখো। তুমি কত টাকা দিছো? 50 টাকা। তুমি কি কি নিছো সেটা এক পাশে রাখতে হবে। তুমি নিছো হচ্ছে যে ক টাকা জিনিস নিছো, আর হচ্ছে 23 টাকা ফেরত নিছো। এটা কিন্তু তুমি নিছো যে, ফেরতটা কিন্তু তোমাকে দিছে। তাহলে তুমি যেটা নিছো সেই দুটোটা এক পাশে রাখবা, আবার তুমি যেটা দিছো সেটা এক পাশে রাখবা। তাহলে আমরা নিলাম কি, ক টাকা জিনিস নিছি এবং কত টাকা নিছি? 23 টাকা নিছি। যেটা দিছি সেটা এক পাশে রাখবো। তাহলে আমরা নিছি কত টাকা? ক টাকা নিছি। হ্যাঁ, কার সাথে? 23 এর সাথে। অর্থাৎ এই দুটোটা আমরা নিছি আর কি, দোকানদারকে দিছি কত টাকা? 50 টাকা। যেগুলো নিছি এগুলো এক পাশে, যেটা দিছি সেটা এক পাশে। এখন আমরা কি করব? আমাদের কি বের করতে হবে? অজানা প্রতীকের মান। তো অজানা প্রতীক কে এখানে? ক। তাহলে যে মানটা, অর্থাৎ যার মানটা আমরা বের করব সেটা সমানের বাম পাশে রাখবো। আমি আবার বলি, যে মানটা আমরা বের করব সেটা সমানের বাম পাশে রাখবো। অর্থাৎ এখানে যদি আমরা কর মান বের করি, কটা সমানের বাম পাশে রাখবো, রাখার পর সমান চিহ্ন দিব। তারপর সমান চিহ্ন পরে যে সংখ্যাটা আছে এটা আগে বসে দিতে হবে। বসে দেওয়ার পর এখানে যে সংখ্যাটা আছে এটা এদিকে পক্ষান্তর করতে হবে। বুঝছো? ট্রান্সফার করব। ট্রান্সফার করলে এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এখানে তোমার আছে কত? প্লাস, অর্থাৎ যোগ 23 না, এখানে আসলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। বুঝছো? তাহলে সুতরাং ক সমান কত টাকা? দেখো তো, 50 থেকে তোমার 23 গেলে কত টাকা? 27 টাকা। বুঝছো? সুতরাং ক সমান উত্তর কত হবে? দেখো, উত্তর 27 আর কি। অজানা প্রতীকের মান আমরা বের করে ফেলছি, উত্তর হচ্ছে 27। বুঝছো? এটা একটু কঠিন ছিল, তারপরেও তোমরা, আমি যে বুঝেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে আমাকে বলিও। তারপর আমরা একটু 3 নাম্বারটা করি। 3 নাম্বারটা কি বলছে দেখো, বর্গাকৃতির কিছু কাগজ আছে, হুম, যার একটি বাহুর দৈর্ঘ্য cos AB। তাহলে বর্গাকৃতির কিছু কাগজ আছে যার
একটি বাহুর দৈর্ঘ্য কত, ক সেমি, কিন্তু কাগজগুলো কি দেখিও, বর্গাকৃতি। হুম, তাহলে 1 নাম্বার আমাদের কাছে বর্গাকৃতি কাগজটির পরিসীমা কত, বর্গাকৃতির কাগজটির পরিসীমা কত। তাহলে বর্গাকৃতির কিছু কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য কত আছে, তোমার ক সেমি। তাহলে আমরা লিখবো এখন 1 নাম্বার। দেখো আমরা এদিকে 1 নাম্বার লিখতেছি, দেওয়া আছে বর্গাকৃতির এক বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে যে ক সেমি। ক সেমি মানে তোমরা এখানে সেন্টিমিটার বোঝাচ্ছে, কেমন। তাহলে এখন আমরা পরিসীমা আমাদের বের করতে হচ্ছে কি, দেখো আমাদের বের করতে হচ্ছে পরিসীমা, একটা বর্গাকৃতির কাগজটির পরিসীমা কত। তাহলে আমরা জানি বর্গাকারের পরিসীমা সমান 4 গুণ তোমার হচ্ছে যে এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য, বা হচ্ছে যে তোমার এখানে বাহুর দৈর্ঘ্য লিখতে পারো, সমস্যা নাই, এক বাহুর দৈর্ঘ্য। তারপর এখানে ব্র্যাকেট দিয়ে তুমি এখানে ব্র্যাকেট দেওয়া বাইরে লিখবে একক। একক জিনিসটা কি, একক জিনিসটা হচ্ছে এখানে যেটা সেমি আছে, এখানে সেমি থাকলে এখানে সেমি বসবে, হ্যাঁ। একক জিনিস এটাই, এখানে যদি কিলোমিটার থাকে এখানে কিলোমিটার থাকবে, বুঝছো। তাহলে আমরা স্যার এক বাহুর দৈর্ঘ্য কত যেন, গুণ এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, ক সেমি। একক এককের মধ্যে কত আছে, সেমি আছে, আমরা সেমি লিখবো এখানে, বুঝছো। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা সুতরাং সুতরাং উত্তর হচ্ছে তো কত, 4 গুণ ক সেমি, এটা, বুঝছো। 4 গুণ ক সেমি, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে এরপর আমরা দেখব হচ্ছে তোমার 2 নম্বর, এরকম 3টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত, এরকম 3টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত। তাহলে আমরা এখন এটা লিখি, 2 নম্বর না, হ্যাঁ 2 নম্বর, দেওয়া আছে দিয়ে, অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য কেমন হচ্ছে রে, ক সেমি, কেমন। আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু। তাহলে এখানে এক বাহুর দৈর্ঘ্য কত আছে, ক সেমি, হ্যাঁ। তাহলে এখানে কত হবে, ক গুণ ক। তাহলে এটা হচ্ছে তোমার এখানে বলছে এরকম 3টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত। এটা হচ্ছে
একটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল। এরকম তিনটা বের করব। তাহলে আমরা লিখবো যে সুতরাং একটি বর্গাকৃতির কাগজের কাগজের ক্ষেত্রফল সমান হচ্ছে ক গুণ ক। তোমার এখানে কি হবে, এখানে হচ্ছে বর্গ একক হবে, কেমন? আমার মনে ছিল না বর্গ একক, তাহলে একক ছিল সেমি, তাহলে এখানে কি হবে বর্গ সেমি। তাহলে এখানে কি বর্গ সেমি, বর্গ সেমি। ঠিক আছে, তাহলে আমরা এখন কয়টি বের করব, তিনটি। তিনটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল সমান, দেখো, ক গুণ ক গুণ 3। এমনিতে ব্র্যাকেট দিছি, তোমরা ব্র্যাকেট দিয়ে দিতে পারো, না দিলে সমস্যা হবে না, বর্গ সেমি। ঠিক আছে, তাহলে এগুলো গুণ করলে ঠিকই আমরা এটা পাবো, ক গুণ ক গুণ 3, এটা থাকবে বর্গ সেমি। এটা হচ্ছে না আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, বুঝছো? তাহলে আমরা লিখবো যে সুতরাং উত্তর ক গুণ 3, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, বুঝছো? তাহলে এরপর আমরা 4 নম্বর সমাধান দেখাবো দ্বিতীয় নম্বর পর্বে। যেহেতু ভিডিও একটু লং হয়ে যাচ্ছে, এই জন্য আমরা আর সামনের দিকে আগাচ্ছি না। তোমাদের যদি কি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা। চ্যানেলটা যেহেতু নতুন, তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।